শত্রু কথাটা কি ঠিক না বে ঠিক? মুসলমানদের শত্রু কথাটা ঠিক না বে ঠিক? মনে রাখো, যারা তোমরা মামলা খেয়েছো, আমরা যারা মামলা খেয়েছি, যদি আপন লোক শত্রুতা না করতো তাহলে আমাদের এত মামলা খাওয়া লাগতো না। আচ্ছা বলুন তো, আমি রাত 12টা 1টার সময় বাড়ি গেছি, আমার কথা বলছি, আমি রাত 12টা 1টার সময় বাড়ি গেছি গাড়ি নিয়ে, গাড়ি গ্যারেজের ভিতরে ঢুকেই আস্তে করে ঘরের ভিতরে ঢুকলাম, আমার থানার লোক পুলিশ কি করে সংবাদ পেল বলে? থানা এখান থেকে কয় কিলোমিটার দূর? 4 কিলোমিটার দূর। আপনি বিশ্ব রোডে কত গাড়ি যাচ্ছে, হঠাৎ করে মোটরসাইকেল নিয়ে আপনি বাড়ি ঢুকেছেন, ও থানা কি করে জানলো? তাহলে নিশ্চয়ই পাশের কেউ না কেউ বলে দিয়েছে যে আব্দুর রহমান কেবল বাড়ি ঢুকেছে, কথা পাশের লোক বলে দেয়নি? তাহলে পাশে যিনি আছেন উনি হয় আপনার আপন ভাই, নাই আপনার চাচাতো ভাই, নাই আপনার খালাতো ভাই, নাই আপনার জ্যাঠাতো ভাই। এরাই যদি শত্রুতা না করত, আল্লাহর কসম কোন লোককে মামলায় জেল খাটা লাগতো না। আমরা কি সেই শত্রুতা এখন করতেছি? আমরা কিন্তু সেই শত্রুতা করি না। সেদিন দেখলাম, গতকালকের আগের দিন দেখলাম, এক নেতা আর এক নেতার কাছে ফোন দিচ্ছে যে ভাই তুমি বাড়ি এসো, তোমার বাড়ি থাকার কোনো সমস্যা হবে না। কয় বাড়ি থাকার সমস্যা হবে না বলতেছে, আমার তো পুলিশ খুঁজতেছে। কয় তুমি 9 লাখ টাকা দেবা, 10 লাখ দেবা, 1 লাখ খাবো আমি, আর 9 লাখ নেতা দিদি ম্যানেজ করবো, তোমার আর কেউ ক্ষতি করবে না। তাহলে 9 লাখ 10 লাখ টাকা খেয়ে যারা আমলিগকে বাড়ি আনতে চায়, ওরা যদি জামাতের নেতা হয় তাহলে ওরা অপদার্থ নেতা। ওরা যদি বিএনপির নেতা হয় ওরা কলঙ্কিত নেতা। কথা বলে ঠিক না ঠিক? যারা ঘুষির বিনিময়ে একজন হত্যাকারীকে মাফ করে দিতে পারে, এরা নেতা নামের কলঙ্ক। এরকম কলঙ্কিত নেতা আমাদের বাংলাদেশে এখন বিশেষ বিশেষ জায়গায় মাথা উঁচু করতেছে। এই কলঙ্কিত নেতাদেরকে চিনতে হবে। বলুন তো, আগে হতো লোকের দোকান দখল, আগে হতো চাঁদাবাজি, এখনো যদি সেই দোকান দখল সেই চাঁদাবাজি হয় তাহলে আমলিগ তারাই লাভটা কি? কি আমার কথা বুঝতে পারেননি মনে হয়? আপনারা বুঝতে পেরেছেন? আপনারা তাহলে আমরা চাঁদাবাজি চাই না, আমরা দখলদারিত্ব চাই না, আমরা ঘুষ চাই না, আমরা চাই গণতান্ত্রিক একটা দেশ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেখানে হিন্দু ধর্ম, মুসলিম, খ্রিস্টান, জৈন, পাদ্রী, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, তাবলিগ, চরমনাই, হেফাজত, সকলে মিলেমিশে থাকবে, কেউ কারোর ঘাড়ের পরে লাঠি মারবে না, এমন একটা দেশ তো আমরা চাই। জোরে বলেন চাই। তাহলে সেই দেশ গড়তে গেলে, সেই সোনার দেশ তৈরি করতে গেলে কাদের সঙ্গে থাকতে হবে, ও দায়িত্বটা আমি আপনাদের পরে দিয়ে গেলাম। ও দায়িত্বটা আমি আপনাদের পরে দিয়ে গেলাম। ও আমার জাতি, এই 52 বছর পরে একটা সুযোগ এসেছে, এই সুযোগ যদি হাতছাড়া করে দেওয়া হয় 100 বছর মারি খাওয়া লাগবে, আরো 100 বছর মারি খাওয়া লাগবে। এই জন্য এই সুযোগটা আমাদের কাজে লাগাইতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন কিছু লোক মনে করতে ও জিহাদি লাগাই গিয়ে, ও হাফেজ সাহেব করুক, আমিও করব না, আমি যেভাবে আছি ওইভাবে থাকি। তুমি হয়তো বিনিময়ে 1000 টাকা পেলে, কিন্তু তুমি 1000 বছর তোমাকে মার খাওয়া লাগবে। তোমার মার খাওয়ার পরে তোমার সন্তানেরা মার খাবে, তোমার সন্তানেদের মার খাওয়ার পর নাতিমতি মার খাবে, আর তোমার কবরের পরে যাবে আর মানুষ থুতু দেবে যে এই লোক ঘুষ খাওয়ার কারণে, মির্জাফরি করার কারণে, মির্জাফরি করার কারণে এই ইংরেজ আমাদের দেশে মাথা ছাড়া দিয়ে আছে, সুতরাং আমরা মির্জাফরি করব না। কথা বলেন, আমার সঙ্গে খবর সবাই একমাত্র, মির্জাফরি করব না, আমরা কোরআনের পক্ষে থাকব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাযিল হলো, সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু ব্যাখ্যা করে বলবেন কি মুসার অনুসারীরা মুসাকে কিভাবে কষ্ট দিয়েছিল? আল্লাহর নবী বললেন, মুসা যখন বর্তমান মিশর থেকে যে সিরিয়ায় গেল, সিরিয়ায় যাওয়ার পরে তার 6 লক্ষ 7 লক্ষ সৈন্য ছিল, ওই জায়গা থেকে একজন লোক বেরিয়ে আসলো, নাম তার কারুন।
কি নাম? সূরা কাসাসের ভিতরে ঘটনাটা আছে। আমি কিন্তু বারবার ঘড়ি দেখতে চাই, অতিরিক্ত সময়ে যাব না। কারণ ছিল ওখানকার বিরাট একজন, কারণ ছিল একজন গরিব মানুষ। তিনি চাইলেন আমি সমাজের নেতা হব, কারণ আমিও টুপিওয়ালা, ও টুপিওয়ালা, ওই মুসা টুপিওয়ালা ক্ষমতায় থাকবে, এটা আমি টুপিওয়ালা মেনে নেব না 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 না। আজকেও তাই হচ্ছে না? এক টুপিওয়ালারা ক্ষমতায় যাচ্ছে, আর এক টুপিওয়ালারা নামতেছে না না না। আজহারির মাহফিলে 20,000 লোক হচ্ছে, তাহলে আমি হিংসা করি, আমার লাভ আছে? আমার মাহফিলে আজকে 5,000 লোক হয়েছে কি 4,000 লোক হয়েছে, আজহারির মাহফিলে 40,000 লোক হোক, তা আমার কি? আজহারির মতন যোগ্যতা যখন আমার আসবে, তখন আমারও মাহফিলে 40,000 40-50,000 লোক হবে। কথা বলেন, কথা বলেন। নিশ্চয়ই আমার যোগ্যতা নেই, তাই লোক এত আসেনি। এটা বুঝিয়ে নিজেকে টার্গেট নিতে হবে না। আজহারির মাহফিলে যত লোক হচ্ছে তত কুয়াকাটা খেপে যাচ্ছে, আজহারির মাহফিলে যত লোক হচ্ছে তত তাহিরি খেপে যাচ্ছে, আজহারির মাহফিলে যত লোক আছে তত আলাউদ্দিনটা খেপে যাচ্ছে, আজহারির মাহফিলে যত লোক হচ্ছে তত কবর পূজারীরা খেপে যাচ্ছে। হ্যাঁ, আমাদের লোক সব জয় দলে চলে গেল, আর ওদের দেখা দেখি আমাদের একটা রাজনৈতিক দলও খেপে যাচ্ছে। সে রাজনৈতিক দল আমার ভাসুর হয়, এই জন্য নামটা বলতে পারলাম না। ভাসুরির নাম ধরলে কিন্তু ইজ্জত থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এখন ভাসুরির নাম ধরা যাচ্ছে না। তবে নিশ্চয়ই আকলমান ইশারাই বাসাত ওই ভাসুর যে কারা, আপনারা নিশ্চয়ই 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 নিশ্চয়ই। আমার ভাইয়েরা, কারণ চিন্তা করলে আমাকে নেতা হতে হবে, কিন্তু নেতা হলে গেলে দল করতে গেলে কয়টা জিনিস লাগে বলেন তো? 4টা জিনিস লাগে। একটা হলো দল করতে গেলে একটা অফিস লাগে। আপনি একটা দলের নেতা, তাহলে কালাইতে বসতে গেলে একটা অফিস লাগবে না? দল করতে গেলে কিছু কর্মী বাহিনী লাগে, দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগে, দল করতে গেলে আরো কিছু কিছু লাগে, তার ভিতরে দল করতে গেলে একটা নাম লাগে। এই 4টে জিনিস না হলে দল করা যায় না। এখন কারণ চিন্তা করলো, আমি যে দল করবো, আমার তো লোক নাই, সব তো লোক মোসার পক্ষে, আমার তো টাকা নাই, টাকা থাকলে লোক ভাড়া করে কিনে পাওয়া যায়। তাই তো আলাউদ্দিন সাহেব, তাই তো তাহিরি বলতেছে আজহারি নাকি লোক ভাড়া করে নিয়ে গেছে, আজহারির অত দায় পড়েনি। আলাউদ্দিন সাহেব, আপনাদেরকে বলি, আপনারাও আপনাদের এলাকায় তাই কি আজহারি দাওয়াত করে দেখেন তো কেনা ভাড়াতে যায়? বলুন তো, এই মাহফিল কর্তৃপক্ষ যারা মাহফিল দিয়েছে, যদি আজহারি দাওয়াত নেয় তাহলে এরা কি দাওয়াত করবে? কেন? আজহারি যদি বলে যে আমি এই কালাইতি দাওয়াত নেব, শুধু এই কথাটা যদি বলে কালাইতি দাওয়াত নেব, অন্তত কালাইয়ের ভিতরে 5,000 লোক বলবে যে দাওয়াতটা আমি নেব। কারণ আজহারি আসলে যে লোক হবে, সে লোক জায়গা দিতে গেলে ওই আলুর ক্ষেত ছাড়া কোনো লাইন নাই। এইরকম মাঠে আজহারির লোক জায়গা দেওয়া যাবে? তাহলে তার কত লোক দাওয়াত করার জন্য চেষ্টা করছে। বন্ধু, হিংসা করো না, হিংসা করে জীবনে উন্নতি হয় না, হিংসা করলে অধপতনেই নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতেছেন, কারণ এবার চিন্তা করলো আমার তো নেতা হতে গেলে টাকা লাগবে, টাকা পাই কই? এবার কারণ ছিল মুসা আলাইহিস সালামের আপন চাচাতো ভাই, মুসা আলাইহিস সালামের আপন ভগ্নিপতি, মুসা আলাইহিস সালামের পরে কিতাব নাজিল তাওরাতের হাফেজ, আর আপন চাচাতো ভাই আপন ভগ্নিপতি তাওরাতের হাফেজ আর মুসলমান। 4টে গুণ ছিল কারণের। মুসা আলাইহিস সালামের কাছে যেয়ে বলতেছে, ও মুসা, তুমি না আমার স্ত্রীর ভাইরে কি বলে? শালাও গালাগালি, সুমন্ধু গালাগালি, কুটুম বলি। যাই হোক, কি 12টা বেজে গেছে না? দেখেন তো, তাহলে ওই 4-5 জন লোক একসঙ্গে উঠলো কেন? ভাই, যেখানেই যান আজরাইল কিন্তু পিছনে পিছনে আছে ভাই।
আজরাইল আছে না পিছনে? আছে না পিছনে? গত চার শুক্রবার না 5 শুক্রবার আগে মসজিদে শুক্রবারের দিনে এক ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন নরসিংদীতে। খুতবা দিয়ে বাংলা খুতবা শেষ, আরবি খুতবা দেবেন, দাঁড়িয়ে বললেন যে ভাই যাদের যাদের সুন্নত পড়া হয়নি সুন্নত পড়িয়ে নেন। এই শব্দটা বলল, মাথায় একটা চক্কর দিয়ে মসজিদে দড়াম দিয়ে পড়ে গেল। ওই যে পড়ল আর সোজা হয়নি, ওখানেই তার মৃত্যু হয়ে গেছে। তার মৃত্যুটা ভালো, কিন্তু ওই রকম মৃত্যু আমাদের হতে পারে কি পারে না? আপনাদের এই রাস্তায় কোনোদিন কাউকে কি অ্যাক্সিডেন্ট করে মরতে দেখেননি? এই রাস্তায় কালাই আর জয়পুরহাটের রাস্তায় কাউকে অ্যাক্সিডেন্ট করে মরতে দেখেননি? আচ্ছা বলুন তো, ওই লোকটা কি বাড়ির থেকে মরার নিয়েতে রাস্তায় গিয়েছিল? লাশ হয়ে ফিরে আসলো। তাহলে ওই লোকটার আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। আমরা কোরআনের মাহফিল করছি, দোয়া করার একটা পরিবেশ। আপনি যদি চলে যান আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, যদি যাওয়ার পথে আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম রসুলের কাছে মুখ দেখানো যাবে না। এই জন্য ভাই আমি তো সবাই বেঁধেই দিয়েছি, কর্তৃপক্ষ আমাকে সবাই বেঁধে দিয়েছে। আমি আপনার সময়ের পরে গুরুত্ব দিয়েই 6টা আয়াতের ভিতরে 4টা আয়াত বাদ দিয়েছি, 2টা আয়াতের আলোচনা করছি। এরপরেও যদি আপনারা সময় না দেন, মৃত্যু হবেই। দুনিয়ার সব থেকে বাঁচা যায়, মৃত্যু থেকে বাঁচা যায় না। এই জন্য মৃত্যুর ভয়ে আর মাত্র 20টা মিনিট, 40 হয়ে গেছে, আর 20টা মিনিট বসুন, হয়ে যাবে। আমার ভাইয়েরা, কারণ মুসার কাছে দিয়ে কিছু ধান ভিক্ষা চাইল। মুসা আলাইহিস সালামের কাছে ছিল পরশ পাথর। পরশ পাথরের সঙ্গে লোহা ঠেকাইলে কি হয়ে যায়? পরশ পাথরের সঙ্গে লোহা যদি ঠেকানো হয় কি হয়ে যায়? সোনা হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বলেন, আয় কারণ বড় অভাবে তুই, বড়